ভাই এটা আমি কি দেখলাম? জাস্ট উঠলাম রক্তবীজ 2 এর টিজারটা দেখে, আর টিজারটা মারাত্মক হয়েছে। মানে বাংলা সিনেমায় এরকম কোয়ালিটির কাজ আমি আগে দেখিনি। হ্যাঁ, রিসেন্টলি হয়তো কিছু কাজ এরকম হয়েছে, বাট সেটা ছোট পর্দার জন্য। বড় পর্দার জন্য আমি এরকম কাজ হয়তো দেখিনি আগে, আর এত বড় প্রোডাকশন থেকে। যখন এর ফার্স্ট লুকটা বেরিয়েছিল তখন এটা নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, বাট তখন বলতে পারিনি সময়ের অভাবে। বাট এখন আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে দুর্দান্ত। এখানে আবির আর মিমির ক্যারেক্টারটাকে আবার ফেরত আনানো হয়েছে এবং দেখানো হচ্ছে যে আগের গল্পেরই কন্টিনিউয়েশন। আগের গল্পটা রিয়েল লাইফ সিনারিও হয়ে বেস ছিল, যেটা হচ্ছে খাগড়াগড় ব্লাস্ট নিয়ে। আর যেখানে প্রণব মুখার্জির ওপর যে চরিত্রটা সেটা ভিক্টর ব্যানার্জি প্লে করেছিলেন। আর এখানে আমি জানি না এটাকে ফিকশনালাইজ করে সিকুয়েল তৈরি করছে কিনা, বাট এটাও হয়তো কিছু রিয়েল ইভেন্টস থেকে ইন্সপিরেশন নিয়েই তৈরি করা হচ্ছে। আমার সবচেয়ে ভালো লেগেছে সিনেমাটোগ্রাফি, প্লাস প্রতিটা ক্যারেক্টারকে এখানে আলাদা করে ইন্ট্রো দেওয়া হয়েছে। আর ধুরন্ধরের টিজার দেখেছিলাম, সেখানে যেরকম ফন্ট ব্যবহার করা হয়েছিল সেরকম ফন্টেই এই ইন্ট্রোটা দেওয়া হচ্ছে। প্লাস লাস্টে রিভিল হচ্ছে অঙ্কুশের ক্যারেক্টার। সেটা তার এই টিজারের মধ্যে অনেক জায়গাতেই রয়েছে, কিন্তু অঙ্কুশের ক্যারেক্টারের ইন্ট্রো যেখানে বিজিএমটা ইউজ করা হচ্ছে সেটা দুর্দান্ত, জাস্ট ফাটাফাটি। মানে এই বিজিএমটা আমরা এক্সটেন্সিভলি ফার্স্ট লুকে শুনেছিলাম, অনেকেই দেখার ইচ্ছা থাকবে এই সিনেমাটা, কারণ পুরো ক্যারেক্টারটাকে ওটাকে রিভিল করা হয়নি। তো এই ছিল আমার রিভিউ। আশা করছি খুব ভালো একটা প্রোডাক্ট ডেলিভার হবে উইন্ডোজের তরফ থেকে। হয়তো এই সিনেমাটা দিয়ে অনেক কিছু এক্সপেরিমেন্টও করছে তারা। আর সত্যি কথা বলতে আমার রক্তবীজ দেখা ছিল না, তখন বেরিয়েছিল, তার অনেক পরে আমি দেখেছি। তো এটা থেকে আমার এক্সপেকটেশন অনেকটাই বেশি।